নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি সম্পূর্ণ আরেকটি নিরামিষ ওয়ান পট মিলের রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কর্ন পোলাও বা চাল পটলের রেসিপি। যে যেভাবেই বলবেন সেটাই। এখানে আজ আমি কর্ন পোলাও শেয়ার করব। খুব অল্প সময়ের মধ্যেই, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই ওয়ান পট মিল আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি ওয়ান পট মিল বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে বাসমতি চালকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি বেশ কয়েকটা পটল, অল্প করে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে নিয়েছি। 1 বাটি পরিমাণে কর্ন নিয়েছি এখানে, আর নিয়েছি বেশ কয়েকটা আলু। রান্নাটা শুরু করব, তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল কিংবা মশলার প্রয়োজন হয় না। দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে। খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আলুর টুকরোগুলোকে প্রথমে দিয়ে দেবো। এখানে আপনারা কিন্তু এই রান্নাটা পুরোটাই প্রেশার কুকারে তৈরি করে নিতে পারবেন, তবে আজ আমি ভিডিও করছি বলে ওই কারণে আমি এখানে কড়াইতেই প্রথমে হাফ রান্নাটা করব, আর বাকিটা কিন্তু প্রেশার কুকারেই করব। দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে বেশ মিনিট 2 মতন একটু ভেজে নেব। আলুটাকে বেশ 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে টুকরো করে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি। পটলগুলোকেও বেশ হালকা লালচে কালার করে একটু ভেজে নেব। খুব বেশি লাল কিন্তু করব না, পটলের যে সবুজ কালারটা সেটা যাতে নষ্ট না হয় সেই রকমভাবেই কিন্তু ভেজে নেব। এখানে পটলটাও কিন্তু বেশ 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, আর দিয়েছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরেই এখানে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দিয়েছি। চালটাকে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেশ 2 থেকে 3 মিনিট মতো চালটাকে প্রথমেই একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখুন, এখানে চালটা বেশ ভালো মতন করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা পরিমাণে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব যে কর্ন নিয়েছিলাম সেই কর্ন এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে আবারও কিন্তু একটু মিশিয়ে নেব। এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই সমস্ত কিছু একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব। দেখুন সমস্ত চালটাই কিন্তু প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু পোলাও বানাচ্ছি, পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই কারণে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, টেস্টটা খুব ভালো আসে সেই কারণে এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে এখানে আমি 2টো মতো সিটি দিয়ে নেব। ফিরে আসছি। 2টো সিটি দেওয়ার পরে প্রেশার কুকার যখন ঠান্ডা হয়ে তখনই আমি ফিরে আসব। পুরো বাষ্পটাই যখন উড়ে যাবে তখনই আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন এখানে প্রেশার কুকারের ঢাকনা খুলে নিয়েছি, আর কোনো কিন্তু জল নেই। এখানে দেখুন কতটাই ভাতটা ঝুরঝুরে হয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন কত কম সময়ের মধ্যেই এই সুস্বাদু কর্ন পোলাও কিন্তু তৈরি হয়ে গেল। এটা কিন্তু দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারেও কিন্তু তৈরি করে নিতে পারেন চটজলদি।
আমার এই কর্ন পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।